হাওড়া সংগ্রামী যৌথ মঞ্চের লড়াকু সৈনিকেরা শপথ নিয়েছি আগামী 19শে জানুয়ারি হাওড়া, শিয়ালদা এবং হাজরা থেকে মহামিছিল নিয়ে শহীদ মিনারে যে অবস্থান মঞ্চ আছে সেখানে আমরা মহৎ জনসমাবেশ ঘটাব। আপনারা জানেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী এবং শিক্ষকরা মিলে যে ঐক্যমঞ্চ গঠিত হয়েছে, সেই ঐক্যমঞ্চ বিভিন্ন সময়ে বিভিন্ন রকম দাবি আদায়ের আন্দোলন গড়ে তুলেছে। তাতে কর্মবিরতি থেকে শুরু করে ধর্মঘট এবং অনশনের মধ্য দিয়ে সরকারের উপর যে আমরা চাপ সৃষ্টি করেছি, সেই চাপ সৃষ্টিতে গভর্নমেন্ট বা আমাদের সরকার 2 কিস্তি মহার্ঘ ভাতা দিতে এক বছরে, এই 2023-এ এক বছরের মধ্যে 2 কিস্তি মহার্ঘ ভাতা দিতে বাধ্য হয়েছে। আমরা আশা রাখি আগামী দিনে যে আন্দোলন আমরা গড়ে তুলব তাতে সরকার বাধ্য হবে আমাদের সমস্ত রকম বকেয়া মিটিয়ে দিতে এবং আগামীতে কোনো মেধাসম্পন্ন ব্যক্তি যাতে রাস্তার ধারে বসে থাকতে না পারে তার ব্যবস্থার জন্য আমরা যৌথ আন্দোলন এমনভাবে গড়ে তুলব যাতে সরকার বাধ্য হয় সমস্ত মেধাসম্পন্ন ব্যক্তিকে স্থায়ী পদে স্থায়ী নিয়োগ করতে। নমস্কার, আপনারা ভালো থাকবেন এবং 19-এর মহামিছিলে আমাদের সঙ্গে সামিল হয়ে সরকারের কাছে বার্তা পাঠান যে ভবিষ্যৎ সুরক্ষার জন্য আমরা যথাসম্ভব লড়াই গড়ে তুলতে বাধ্য হব। সাকেত বাবু, আপনি কিছু বলবেন? নমস্কার। আগামী 19 তারিখে আমাদের মহামিছিল 3টে পয়েন্ট থেকে আসবে। একটা হচ্ছে হাজরা, একটা হচ্ছে শিয়ালদা, একটা হচ্ছে হাওড়া। তারপরে এখানে জনসমাবেশ হবে। এটা থেকে একটা জিনিস প্রমাণ হয়ে গেছে, সংগ্রামী যৌথ মঞ্চ যে লড়াইটা লড়ছে প্রায় 1 বছর হতে চললো, সেটা থেকে একটা জিনিস প্রমাণ হয়ে গেছে সরকার প্রচুর চাপে আছে। তাই 2 কিস্তি আমাদের মহার্ঘ ভাতা দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। যতটা চাপ আমরা বাড়াবো, আশা করি আগামী দিনে 36% দিয়ে আমরা আদায় করেই ছাড়বো। তার সাথে সাথে আরেকটা কথা বলি, আজকে যে আমাদের বেকার ভাই বোনরা রাস্তায় বসে আছেন, আমার মনে হয় আগামী দিনে ওনাদেরকেও রাস্তায় বসতে হবে না। কারণ হচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চ যে লড়াইটা লড়ছে, আগামী দিনে ওনাদেরও সবারই সুরাহা হবে। আর আরেকটা জিনিস বলে দিতে চাই, ধর্ণাতলা মনে হয় থাকবে না, 24-এর মধ্যেই একটা সুরাহা হবে। তাই আমরা আশা রাখছি 19 তারিখে আপনারা সবাই আসবেন আর এই মহামিছিলকে জোরদার করবেন। আর এই মহামিছিলের সাথে পায়ে পা মিলিয়ে সরকারের কাছে চোখে চোখ রেখে প্রশ্নটা জিজ্ঞেস করবেন যে কেন আজকে সরকারি কর্মচারীদের রাস্তায় বসতে হলো, কেন বেকার ছেলে মেয়েদের ন্যায্য চাকরিগুলো হলো না। আশা রাখি কেন কন্ট্রাকচুয়াল হিসাবে যারা কাজ করছেন তাদের স্থায়ীকরণ হয়নি। এই প্রশ্নগুলো আপনারাও জিজ্ঞেস করুন সরকারকে। কারণ হচ্ছে সরকারকে যতটা চাপে রাখতে পারবো, আমি আশা করি আমরা আমাদের দাবি দাওয়াটা তত তাড়াতাড়ি আমরা আদায় করতে পারবো। নমস্কার, এই বলে আমার বক্তব্য আমি এখানেই সমাপ্ত করছি আর আশা করছি আপনাদের সাথে সবার সাথে দেখা হবে আগামী 19 तारीख। नमस्कार साथियों, जैसा कि आपको पता है कि 19 जनवरी को 2024 को हाजरा से और सियालदा से और हावड़ा से 3 मिছিল निकलेंगे और तीनों आकर के हम लोग शहीद मीनार मंच पे खत्म होंगे। इसलिए आप लोग घर में बैठे हैं, आप लोग को घर से बाहर निकलना है। उस दिन पूरा कलकत्ता को कपा देना है, पूरा हिला के रख देना है और दूसरे को पता चलना चाहिए, दीदी को पता चलना चाहिए हमारी क्या ताकत है तभी आपको 7% दिया है। आपको सोचना चाहिए आज हमें 342 दिन मतलब 7% अदाई कर पाए हैं, तो 40% भी जरूर कर पाएंगे। लेकिन आप घर बैठे सोचेंगे कि मेरे को मिल जाए, ऐसा नहीं, क्योंकि आज अगर कुछ भी मिला है वो संग्रामी यौथ मंच के भी मिलता है। संग्रामी यौथ मंच जिंदाबाद जिंदाबाद जिंदाबाद, संग्रामी यौथ मंच जिंदाबाद जिंदाबाद जिंदाबाद, संग्रामी यौथ मंच जिंदाबाद। নমস্কার। আমরা আগামী 19 তারিখ যে মহামিছিলে ডাক দিয়েছি, সরকারি কর্মচারী শুধু নয়, এর সাথে সাথে যে সমস্ত মেধা এবং উচ্চশিক্ষিত ভাই বোনেরা রাস্তায় বসে আছে, আগামী প্রজন্মকে আমরা সাহস যোগাতে এবং সমস্ত রকম দুর্নীতির বিরুদ্ধে আমরা একটা প্রতিবাদ মিছিল তৈরি করতে, এই মিছিলকে মহামিছিলের রূপ দিতে আপনাদের উপস্থিতি একান্তভাবে কামনা করছি। আপনারা আসুন, আমাদের পাশে থাকুন, শুধু আমাদের পাশে নয়, আগামী প্রজন্মকে সাহস দিতে সঙ্গে থাকুন। নমস্কার। আচ্ছা দেবাশিস বাবু, আপনি কিছু বলুন। আচ্ছা, আমার নাম দেবাশিস দাস। 19শে জানুয়ারির কথা আপনারা নিশ্চয়ই আশা করি অলরেডি জেনে গেছেন, যে আমাদের আর নতুন করে জানানোর নেই।
আমরা অনুরোধ করব আপনাদের কাছে যে আপনারা আসুন, দলে দলে আসুন, এবং সরকারের টনক নড়বে না। এই সরকারকে টেনে হিচড়ে নামাতে হবে। নামানোর পরেই কিন্তু আমরা আমাদের যে ন্যায্য অধিকার, যে বেকার ভাই বোনেরা বসে রয়েছে তাদের চাকরি, এবং এটা সম্ভব হতে পারে। আমি জানি অনেকে বলবে যে আপনি কি অন্য সরকার এলে কি হবে? আরে আমরা তো খারাপটা দেখে নিয়েছি, আর কতটা খারাপ দেখবো আমরা ভবিষ্যতে সেটাই জানতে চাইছি। দিদি, আপনি সার্ভাইভ করতে চাইলে আমাদের যে ন্যায্য দাবি সিপিআই মানুন, এবং যে সমস্ত বেকার ছেলেপেলেরা বসে রয়েছে তাদের চাকরির যোগান দিন, এবং যে সমস্ত যারা অ্যাকচুয়ালি গ্রুপ ডি হিসাবে যারা এখনো টেম্পোরারি হিসাবে কাজ করছে তাদেরকে পার্মানেন্ট করুন। একটা সরকার চালাতে গেলে এগুলো দরকার আছে। আপনি ভাড়াটে সৈনিক দিয়ে সরকার চালাতে পারবেন না। এরা সব ভাড়াটে, এরা একদিনের পয়সা নেবে, বেরিয়ে যাবে, কোনো রেসপন্সিবিলিটি নেই। সরকারি কর্মচারীদের রেসপন্সিবিলিটি রয়েছে, অ্যাকাউন্টেবিলিটি রয়েছে। সুতরাং আপনাকে তাদের প্রতি ভরসা রাখতে হবে, এবং তাদেরকে ভরসা রাখতে গেলে আপনি অবশ্যই তাদের যে ন্যায্য পাওনা গন্ডা রয়েছে সেটাকে মিটিয়ে দিন। 19 তারিখে কিন্তু দিদি দেখা হবে আপনার সঙ্গে রাস্তায়। দেখা যাক আপনি কতদূর আপনি লুকিয়ে থাকতে পারেন। আমরা আসছি 19 তারিখে। সবাইকে আহ্বান জানাচ্ছি 19 তারিখের মহামিছিলে যোগদান করার জন্য। থ্যাংক ইউ। নমস্কার, আমি ঝুমা চৌধুরী। আপনারা সবাই জানেন 19শে জানুয়ারি মহামিছিল এসডিএম এর পক্ষ থেকে মহামিছিলের আয়োজন করা হয়েছে। এই মহামিছিল হবে হাওড়া, শিয়ালদা এবং হাজরা মোড় থেকে। আপনারা সবাই যারা এই আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন রকম দুর্নীতির শিকার হয়েছেন তারা সবাই এই মহামিছিলে যোগদান করুন। আমরা যারা সরকারি চাকরি করি তারা ডিএ থেকে বঞ্চিত হয়েছি, আর যারা শিক্ষিত বেকার তারা চাকরির থেকে বঞ্চিত হচ্ছে এবং চাকরির থেকে বঞ্চিত হয়ে রাস্তায় বসে আছে। তাছাড়া যারা এখন অস্থায়ী কর্মচারী হিসাবে কাজ করছেন তাদের স্থায়ীকরণ হচ্ছে না এবং যোগ্য বেতন পাচ্ছেন না। এই সব আমাদের সমস্যাগুলোর জন্য আমরা যে মহামিছিলের আয়োজন করেছি সেই মহামিছিলে আপনারা যোগদান করুন, এবং এই মহামিছিলটাতে যোগদান করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এই বার্তা দিন যে উনি যে অন্যায় করছেন আমাদের প্রতি, সেই অন্যায় আর আমরা মানছি না। আমাদেরকে যোগ্য অধিকার আমাদেরকে দিতে হবে এবং যোগ্য পাওনা আমাদেরকে দিতে হবে, এবং এই মহামিছিলে যোগদান করে এই মহামিছিলকে আপনারা সার্থক করুন এবং আপনারা দলে দলে এই মহামিছিলে যোগদান করুন। নমস্কার। नमस्कार, मैं कुसुमाती भजन, चौथा मंच की मैं एक सैनिक। अभी तक तो मैं आंदोलनकारी हूँ, लेकिन ममता दीदी को या फिर मुख्यमंत्री जी को मैं बताना चाहती हूँ कि हम लोगों को आंदोलनकारी के रूप में ही अभी रहने दें। जब वक्त आएगा तो कहीं ऐसा ना हो कि विद्रोह कर बैठे और हम लोग क्रांतिकारी बन बैठे। वो दिन ना आए, इससे पहले ही वो जितनी मांगे हमारी हैं उसको वो पूरा करे, और जितने भी अस्थायी कर्मी हैं उनको स्थायीकरण करे, और जो कॉन्ट्रेक्चुअल बेसिस पे वो अपना जो चला रही है प्रशासन को, उनको वो कोशिश करे कि एक जिम्मेदार और एक नियमित कर उनको पोस्टिंग करे, और उसके हिसाब से वो अपना प्रशासन को चलाए। क्योंकि कहीं भी अस्थायी रूप में काम पूरा नहीं होता है, और नियमित से ही काम पूरा किया जा सकता है। हम लोग 1 साल के अंदर उनको 2 बार हम लोग मजबूर कर दिए हैं, एक बार 3% के लिए और एक बार 4% डीए देने के लिए। तो उनको ये याद होना चाहिए कि अभी तो ये शुरुआत है। जैसे जैसे दिन बढ़ेगा वो ये भूल जाएंगे कि हम लोग कौन है, और हम लोग भी भूल जाएंगे कि वो कौन है, और उस दिन मजबूर कर देंगे कि वो पूरे के पूरे ही जितने डीए है ना उसे लेकर ही वापस जाएंगे। और इसके लिए हम लोग एक महामिছিল हम लोग कर रहे हैं 19 जनवरी को। तो हम सबसे रिक्वेस्ट करेंगे कि सब कोई मिलकर जो घर में बैठे हुए हैं वो सारे लोग भी जग जाए और आकर इसमें शामिल हो जाए, और इस महामिছিল को एक सफल बनाए, जिससे कि माननीय मुख्यमंत्री की नींद जो है वो एकदम खराब हो जाए, वो जग जाए पूरी तरीके से, और अपना सत्ता बचाने के लिए वो फिर से हम लोगों के लिए ये कुछ भी कर दे और ये हमें वापस दे, और जितने भी नौकरी के लिए जो बैठे हैं उनको नौकरी वापस भी कर दे, या फिर से रिक्रूटमेंट के लिए जो भी प्लेस है वो निकाले। बस यही उम्मीद है, और हम कोशिश करेंगे कि इस महामिছিল को हम लोग सफल बनाएं। नमस्कार। নমস্কার। আপনারা সবাই জানেন যে আগামী 19শে জানুয়ারি সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে মহামিছিলের আহ্বান করা হয়েছে। তাই এই মহামিছিল আপনাদের আগামী ভবিষ্যৎ, আমাদের আগামী ভবিষ্যৎ, বাংলার আগামী প্রজন্মকে সঠিকভাবে দিশা দেখাতে এই লড়াই, এই মঞ্চ, সংগ্রামী যৌথ মঞ্চের যে সিদ্ধান্ত মহামিছিল, এই মহামিছিলে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আহ্বান জানাচ্ছি।
কারণ এই লড়াইটা শুধুমাত্র আমাদের ডিএর দাবিকে কেন্দ্র করে গড়ে উঠেছে তা কিন্তু নয়। এই আন্দোলনটা আগামী প্রজন্মের সঠিক দিশা দেখানো, সঠিক সুনিশ্চিত ভবিষ্যৎ গড়া, সেই সঙ্গে বাংলার যে কৃষ্টি, বাংলার সংস্কৃতি আজ কিন্তু প্রতিপন্ন, আজ বিপন্ন। তাই সেই কৃষ্টি, আমাদের বাঙালিদের ঐতিহ্যকে ধরে রাখতে এবং সেইগুলোকে পুনঃপ্রতিষ্ঠা করতে আমাদের একান্তভাবে সহযোগিতা, আপনাদের সহযোগিতা একান্তভাবে কাম্য। কারণ আপনারা আমাদের মেরুদণ্ড। যারা আজকে হয়তো সক্রিয়ভাবে এখানে আসতে পারছেন না বা বিভিন্ন কারণে মঞ্চে আসতে পারছেন না, তাদের কাছে রিকোয়েস্ট করব, আপনারা যেখানেই রয়েছেন পশ্চিমবঙ্গে বিভিন্ন প্রান্তে যারা রয়েছেন, তারা নিজেদের মতো করে যতটা পারবেন আলাপ আলোচনার মাধ্যমে নিজেদের সহকর্মীদের সাথে আলোচনা করুন। আর আগামী 19শে জানুয়ারি যে মিছিল, সেই মিছিলটাকে সর্বাত্মকরণে সফল করতে আপনাদের সহযোগিতা এবং উপস্থিতি 19শে জানুয়ারি একান্তভাবে কাম্য। কারণ এই যে মঞ্চ সারা পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারী থেকে শুরু করে শিক্ষক, শিক্ষিকা, ডাক্তার, নার্স, বিভিন্ন যারা সরকারি কর্মচারী, তাদের যে ঐক্যবদ্ধ প্রচেষ্টা, সেই প্রচেষ্টার হাতিয়ার হচ্ছে আমাদের সংগ্রামী যৌথ মঞ্চ। তাই সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্বে যারা রয়েছেন তাদেরকে কুর্নিশ জানাই যে আজকে যে 7% আমরা ডিএ পেলাম মোট, সেই 7% ডিএ কিন্তু এই সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনের ফল, প্রতিশ্রুতি বলা যায়। তাই বলবো, আগামী 19শে জানুয়ারি দল মত নির্বিশেষে, রাম ডান বাম সমস্তকে উপেক্ষা করে, সরকারের শাসকের সমস্ত রক্তচক্ষুকে উপেক্ষা করে আজকে আমাদের সংগ্রামী যৌথ মঞ্চের যে আহ্বান, সেই আহ্বানে সাড়া দিন এবং আগামী 19শে জানুয়ারি মহামিছিলকে সফল করার লক্ষ্যে আমরা প্রতিশ্রুতিবদ্ধ হই। আপনারা জানেন এই যে 19 তারিখের মিছিল, সেই মিছিলটি 3টি স্টেপ থেকেই হচ্ছে। একটা শিয়ালদাহ, একটা হাওড়া এবং আর একটা হাজরা মোড়। এই 3টি জায়গা থেকে আমাদের মিছিল স্টার্টিং পয়েন্ট রয়েছে। আপনারা যারা এই মিছিল উপস্থিত থাকতে চান, তারা বিভিন্ন প্রান্তে ছড়িয়ে বিভিন্ন জায়গা থেকে উপস্থিত হতে পারেন এবং আমাদের যে কর্মসূচিগুলো রয়েছে শৃঙ্খলাবদ্ধভাবে সেগুলোকে আমরা সমাপ্ত করব এবং সফল করে দেখাবো যে দিদি যে প্রতিক্রিয়া দিচ্ছেন আমাদের প্রতি, কখনো চোর, কখনো ডাকাত, কখনো আমরা কুকুর, সারমেয়, বিভিন্নভাবে বিভিন্ন সময়ে আমাদের হেনস্থা করেছেন। ইভেন যেখানে আমরা স্যাটের রায় পেয়েছি ডিএর আন্দোলনকে কেন্দ্র করে, তারপরেও মহামান্য উচ্চ আদালতে সিঙ্গেল বেঞ্চেও রায় পেয়েছি, ডিভিশন বেঞ্চে রায় পেয়েছি, তারপরেও এখন সেটা সুপ্রিম কোর্টে বিচারাধীন। অনেকের মধ্যে মনের মধ্যে প্রশ্ন আছে যে আসলে সুপ্রিম কোর্টের যে বিষয়টা চলছে সেটা কতদিন, কত নিরন্তর। আপনারা জানেন, অতীত অভিজ্ঞতা থেকে আপনাদের বোঝা উচিত যে সংগ্রামী যৌথ মঞ্চ যে আন্দোলনটা করছে সেটাই আন্দোলন চলতে থাকুক এবং সেই সঙ্গে সঙ্গে সুপ্রিম কোর্টের যে আন্দোলন চলছে আইনি লড়াই, সেই আইনি লড়াইও চলুক। তবে আইনি লড়াইয়ের মাধ্যমে করতে গেলে হয়তো আমাদের সময় লাগবে, দীর্ঘ সময় লাগবে। কারণ আমরা দেখেছি নবান্নের যে কর্মসূচি আমাদের ঘোষণা হয়েছিল, মহামান্য উচ্চ আদালতের রায় যখন বের হয় তখনই মাননীয় মুখ্যমন্ত্রী অ্যানুয়াল পার্ট থেকে বলে দিলেন 4% ডিএর ঘোষণা করলেন। যে মুখ্যমন্ত্রী তিনি বিগত সরকারে আসার আগে বিরোধী দলনেত্রী হিসাবে বলেছিলেন যে সরকার ডিএ দিতে পারেন না তার ক্ষমতায় থাকা কখনোই উচিত না। তাই আজকের এই মঞ্চ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের একটাই প্রশ্ন, আপনি যদি মুখ্যমন্ত্রী হিসাবে থাকেন আর আপনি যদি সেই সময় সঠিক কথা বলে থাকেন, তাহলে আপনার আজকের অবস্থান সঠিক নয়। সেই সঠিক নয় এই অবস্থানটা কিন্তু আগামী দিনে আপনার ক্ষেত্রে খুবই খারাপ ব্যবহার হতে চলেছে। তাই আপনারা বলবো, আপনার কাছে একান্ত অনুরোধ, সময় থাকতে থাকতে এই যে সরকারি কর্মচারী সারা পশ্চিমবঙ্গ ব্যাপী যে দাবানল, যে স্কুলিঙ্গ সারা পশ্চিমবঙ্গ ব্যাপী ছড়িয়ে পড়ছে, তার অন্ত আপনি নিজেই করতে পারেন। তাই আপনাকে বলবো, যত সম্ভব শীঘ্রই আলোচনায় বসুন এবং আলোচনার মাধ্যমে সমস্ত সমস্যার সমাধান হওয়া যায়। তাই আমরা আগামী দিনে যদি আমাদের আন্দোলন সমাপ্ত না হয়, যদি আমাদের আন্দোলন চলতে থাকবে, যদি আমাদের দাবি আদায় সম্পূর্ণভাবে না পায়, তাহলে আমাদের গতিবিধি কিন্তু আরো পরবর্তীকালে ভয়ানক আকার ধারণ করবে। তাই 19শে জানুয়ারি আপনি দেখে নেবেন যে সরকারি কর্মচারী ঐক্য যে কতটা ভয়ঙ্কর হতে পারে তার একটা প্রতিচ্ছবি। তাই আমাদের
সমস্ত সংগ্রামী বন্ধুদেরকে সারা পশ্চিমবঙ্গব্যাপী যারা রয়েছেন বিভিন্ন প্রান্তে বিভিন্ন জেলায় তাদের কাছে একান্ত অনুরোধ করব, আপনারা এই 19 তারিখকে পাখির চোখ করুন এবং এই পাখির চোখকে কেন্দ্র করে আমাদের 19 তারিখের মহামিছিলকে সফলভাবে সম্পন্ন করুন। আর বেশি কিছু বলছি না, এখানেই আমার বক্তব্য শেষ করছি। नमस्कार साथियों, दो लाइनें याद आ रही हैं। बगावत हमेशा वही करते हैं जो ईमानदार और स्वाभिमानी होते हैं। चालाक लोग तो हमेशा चाटुकारिता और करके ये दोगले किस्म के लोग अपना काम निकालते हैं। अगर हम बगावत कर रहे हैं तो इस समाज को सुधारने के लिए कर रहे हैं। अगर 19 जनवरी महामिছিল से अगर ये बगावत की शुरुआत हो रही है तो आप ये हमेशा ध्यान रखिएगा कि समाज को में जो दोषी लोग हैं वो तो दोषी हैं ही, लेकिन उनसे बड़ा दोषी वो है जो उस दोष को देखकर और प्रतिवाद नहीं करते हैं, मौन रहते हैं। तो ये समय आया है आपके सामने कि 19 तारीख को जनवरी के 19 तारीख को जो महामिছিল का आह्वान किया गया है संग्रामी जौथ मंच के तरफ से, इस मिছিল में ज्यादा से ज्यादा शामिल होकर इस सरकार के प्रति प्रतिवाद जनाए, ताकि जो लोग आज रास्ते पे बैठे हुए हैं अपनी नौकरी के लिए, जो सरकारी कर्मचारी और शिक्षकगण आज 40 दिन से जो शहीद मीनार पे बैठे हुए हैं, ये सबके लिए एक चुनौतीपूर्ण समय आ रहा है प्रतिवाद जनाने का। और इस अहंकारी और इस बहरी सरकार को ऐसा चैलेंज दिखाना है ताकि ये घुटने के बल बैठने के लिए तैयार हो हमारे सामने। नमस्कार। संग्रामी जौथ मंच जिंदाबाद जिंदाबाद।